তারা বলে খেলাফত জারি করুন। খেলাফত জারি করুন কিছু থেকে? আমল নাই, আখলাক নাই, সিরত নাই, কিছু নাই, সব কুফরি সেরি। কিসের খেলাফত? খেলাফত আবার কিসে? যে কোরআন আল্লাহ বলছেন না, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ ওয়াদা করছে তোমাদের যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তাদেরকে খেলাফত দিব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদেরকে আমি যেমন পূর্বে খেলাফত দিই, তাদেরকে আমি খেলাফত দেব যারা ঈমান আনবে, আমলে সলে করবে। ঈমান কই, আমলে সলে কই? সারাদিন হারাম কাজ, আমলে সলে তো আসলে সুন্নত মোহর ইত্তেবা করা। তো কয়জনের সুন্নত ইত্তেবা করে? এটা সাধারণ যদি বলি, সপ্তাহ অনেক লম্বা, একটা সাধারণ টুপি সুন্নত মোহর, এটি তো মানুষ জানে না। 1000টা লোক তারা করে জিজ্ঞেস করাও কোনটা সুন্নত টুপি, এটি জানে না। সে ফায়দা লাভ করবে কোত্থেকে? তার মাথার মধ্যে নেই একটা সুন্নত, আবার তার পায়ে একটা নালাইন সুন্নত, এটাও সে জানে না। উপরেও নাই, নিচেও নাই, মধ্যে তো নাই, তো কেমনে হবে? শরীরে লেবাসের মধ্যে নাই, তো কেমনে হবে? এই যে একটা লোক জন্মগ্রহণ করে, তাকে জন্মের পরে তার তাজিম তাহনি করা হয়, সবকিছু করা হয়, সুন্নত পালন করা হইলো, আবার মরার সময় তারা করা হইলো, মধ্যেও কি হইলো ফয়সালা? যদি মধ্যে হয় তাহলে না যাবে কোত্থেকে? মাথার তালুর মধ্যে নাই সুন্নত, পায়ের তলেও নাই সুন্নত, শরীরের মধ্যে নাই, তো ফায়দা পারবো কোত্থেকে? আর ইহুদি নাসারের অনুসরণ একদম অগ্রগামী, নাউজুবিল্লাহ। আর এই কাফেরদেরটা মনে করে ফখর বোধ করে, নাউজুবিল্লাহ। একটা মুসলমান সে সুন্নত পালন করে ফখর করবে, সে তো সুন্নত পালন করে ফখর করবে, আমি সুন্নত পালন করতে পারছি, হাজার শুকরিয়া, এখানে সে ফখর করবে। সে কাফের মুশরিক অনুসরণ ফখর করবে কেন? এই জন্য কিছু পায় না। মুসলমান তো ওই জিনিসটাই বোঝা উচিত। এই তারা পাঁচ মিশালি সবার সাথে মিলামিশা মনে করে করবে, পাঁচ মিশালি করে কোনো হাজির করতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে মিশেন নাই। কাফের এসে মিশছে ওনার কাছে, সাহায্য নিচ্ছে, কিন্তু উনি কারোর সাথে মিশেন নাই। যারা হক থাকবে তারা মিশবে কেন? না হলে সাথে মিশতে পারে কি? আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল, হক নাকে মিশ্রিত করো না, মিশ্রিত করে ফেলছে। হালাল হারাম একাকার, একদিকে সুন্নত একদিকে হারাম কাজ করে, তো কেমনে হবে? এই জিনিস বোঝার বিষয় আছে, বুঝাতে মানুষ তো বুঝে না। উমুকে প্রবল হয়ে গেছে, কাফেরে প্রবল হয়েছে, খ্রিস্টান প্রবল হয়েছে, ইহুদি প্রবল হয়েছে, নাসারা প্রবল হয়েছে, হিন্দুরা হয়েছে, খারিজি হয়েছে, রাফি হয়েছে, মুতাজিলা হয়েছে, শিয়ারা হয়েছে। ও আমি তো ঠিকই তো আছে যার যার জায়গায়। তো তুমি আসলে নিজে দুর্বল হয়ে গেছো, আসলে কিচ্ছু না। সবাই যার জায়গায় ঠিকই আছে, তুমি নিজে দুর্বল হয়ে গেছো। এক লোক যখন সবল থাকে তখন সে সব গুরুত্ব দেয় না, নিজে দুর্বল হয়ে যায় মনে সবাই সবল। যার জানটা চলে না সে মনে হয় সবাই সবল, সে দুর্বল। তার ধান যদি শক্ত হয়ে যায় তখন সে আর করে গুরুত্ব দেয় না, আমি তো অনেক সবল, শক্তিশালী। ইমানি কোড যদি না থাকে তাহলে সে নিজেই দুর্বল, কাজ হবে কোত্থেকে? ইমানি কোড বৃদ্ধি করো, কিন্তু ইমানি কোড তো নাই। সবচেয়ে বললাম সবচেয়ে বড় যে জিনিসটা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে নিজ স্থাপন করতে হবে। মানুষদের বুঝলো না, আমরা অনন্তকাল সৈয়দ জারি করলাম, বেদাত, নাউজুবিল্লাহ। কিভাবে সে ফায়দাটা পাবে? আল্লাহ পাক স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, করতে বললেন, আর এটা বলে বেদাত, তে কেমনে হবে? কোন অনেক আয়াত শরীফ আছে সানাজি সম্বলিত, কোন পরে বুঝেই তো না কোন তো কেমনে হবে? আর যত তফসির গুলিতে দেখবা, সবগুলিতে যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাজি এর অর্থ ঘুরে করছে, সব জায়গায় অর্থ ঘুরে করছে। আসলে বুঝেই নেই, এরা নিজবত্ব নাই, পূর্বত্ব নাই, এলেমেল অর্থ করছে সব জায়গায়। এখন তো মানুষ কোরআন শরীফ বুঝে না আসলে। এই জন্য বলছিলাম যে হামাতন দাগ দাগ সুৎপম্বা খুঁজা খুঁজা নেহাম, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আসলে সে মারা গেছে। পট্টি কয়টা দিবে? পট্টি দিতে কাজ হবে না, দাফন করাই দিতে, কাফন পরাইতে হবে। এখন এই যে ইখতিলাফ যে বলে, আরে একটা না, কোটি কোটি ইখতিলাফ, কতগুলি ফয়সালা করবা? কঠিন একটা বিষয়, মানুষ তো বুঝে না এখনো। এখন কে ইমানদার কে কাফের, যার যারটা তার এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। এখন কুফরি যে আকীদাগুলি, এগুলি খণ্ডন করতে হবে, সোজা কথা।
কে বললো কে বললো না সেটা তো আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে একাধিকলি পরে মানুষের ইমানটা নষ্ট হয়ে যায়, এটা শুধরাইতে হবে, সোজা কথা। আর এটা শুধরাইয়া শুধু শুধরাইলে হবে না, কিতাব লেখলে শুধু হবে না, কিতাব বুঝবে না তো সে, তার জিকির ফিকির করাইতে হবে, তাকে বয়াত করায় সবক দিয়ে জিকির ফিকির করাইতে হবে। জিকির ফিকির করায় যদি সে কমপক্ষে সুলতান প্রথম স্তর পৌঁছতে পারে, তাহলে যদি সে কিছুটা বুঝতে পারে, আর নাহলে জীবনও বুঝবে না, কখনোই বুঝবে না।